কুর্স্ক অভিযানের ধাক্কা সামলে সীমান্তে হামলা জোরদার করেছে পুতিনের সেনাবাহিনী। শুক্রবার ওডেসার দক্ষিণে একটি গ্রামে পরপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালায় রাশিয়া। দিনিপ্রো শহরের একটি কারখানায় চালানো হয় মিসাইল হামলা। এসব হামলায় মূলত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হলেও রাশিয়ার ছোড়া ৩২টি ড্রোনের ২৪টিকে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। কিয়েভের বিরুদ্ধে মস্কোর আগ্রাসী মনোভাব যখন তুঙ্গে, ঠিক তখন ইউক্রেন রাশিয়া সংঘাতে জয়ের রোডম্যাপ নিয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনের ফাঁকে দেখা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য সহ আসন্ন নির্বাচনের প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সাথেও। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি অনেকাংশেই নির্ভর করছে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ওপর। তাই চলমান অস্থিরতার মধ্যে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের দিকে নজর ছিল গণমাধ্যমের। ট্রাম্প পুতিন সম্পর্ক নিয়ে বরাবরই ইতিবাচক অবস্থানে রিপাবলিকানরা। নির্বাচনী প্রচারে অসংখ্যবার জেলেনস্কি প্রশাসনের যুদ্ধনীতির কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। তবে শুক্রবারের বৈঠকের আগে ট্রাম্প আশ্বাস দেন আবারও নির্বাচিত হলে যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। বলেন, চলমান সংঘাতে ইউক্রেন বিজয়ী হলে তা ওয়াশিংটনের জন্য বড় অর্জন হিসেবে গণ্য হবে। And I also have a very good relationship, as you know, with President Putin. And I think if we win, I think we're going to get it resolved very quickly, very quickly. I want to discuss with you. I think where we are together, I think we have common view that the war in Ukraine has to be stopped and Putin can't win and Ukrainians have to prevail. And I want to discuss with you the details of our plan of victory. জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দুই প্রেসিডেন্ট প্রার্থীর সাথে আলাদাভাবে বৈঠক করা ছাড়া কোনো বিকল্প ছিল না তার কাছে। নভেম্বরে মার্কিন নাগরিকরা তাদের রায় জানাবেন, কিন্তু যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসা পর্যন্ত পুতিন বসে থাকবে না। কাজেই রুশ প্রেসিডেন্টকে থামাতে যুক্তরাষ্ট্রের সহায়তা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তবে ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। বরং কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্টকে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন জেলেনস্কি পৃথিবীর সবচেয়ে চতুর সেলসম্যান। ফলে শুক্রবারের বৈঠকের পর ট্রাম্পের আস্থা অর্জনে কতটা সফল হলেন জেলেনস্কি, সেদিকেই নজর পশ্চিমা বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন।